আজকে যেমনি সুখের দিন তেমনি আনন্দের দিন, বিজয়ের দিন, উচ্ছ্বাসের দিন। সুখের দিন এই জন্যেই যে এই 5ই আগস্টের বিজয় পেতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 18 বছর যে গণহত্যা, যে রক্তাক্ত হয়েছে রাজপথ, 5ই আগস্ট পর্যন্ত, বিজয়ের মুহূর্ত পর্যন্ত সেই গণহত্যা অব্যাহত ছিল, ফ্যাসিবাদের ছোবল অব্যাহত ছিল। আর আজকের দিন আনন্দের এই জন্যেই যে আজকের দিনে আমরা জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদকে উৎপাটন করে ছাত্র জনতা, রাজনৈতিক দলের, সারা জাতির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আমরা গণতন্ত্র উত্তরণে আসতে পেরেছি। আমি যারা এই জুলাই আন্দোলনে আহত, পঙ্গু, অঙ্গহানি, চক্ষুহানি, এরকম অসংখ্য, আমি তাদের সুস্থতা কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি বাংলাদেশের মহান অভিভাবক, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সূচনা করেছেন, ছিলেন নির্ভীকভাবে এবং শেষও করেছেন নির্ভীকভাবে, আমাদের সেই নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জুলাই অধিদপ্তরের আয়োজনে আমরা দিনব্যাপী আজকের এই আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। গণতন্ত্র আমরা যেমনি পেয়েছি, তেমনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি এবং সেই লক্ষ্যে জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। জনাব তারেক রহমান এখন যেমনি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়বার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা জনাব তারেক রহমান এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে। আর তাই আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমনি সারা দেশে সারা দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। আজকে এই প্রথম প্রহরে আমি বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ সময়, দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। আমরা মনে করি জাতি
যে ঐক্যবদ্ধ হয়েছে একটা সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে, সেখানে সকলের ভূমিকা এবং অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন, জনগণ মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়। বাংলাদেশটাকে দেশনায়ক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাব।